এজ ইজি লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের সেই ভালো থাকাটাকে আরও ভালো করে দেওয়ার জন্য আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন আরও একটি বাড়ির ভিডিও নিয়ে। এই প্রজেক্টটা কিন্তু বানিয়েছে ওয়েলকাম হোম। আপনারা যারা ফ্ল্যাট খুঁজছেন, আপনাদের কাছে বাজেট নিয়ে একটু টানাপোড়েন চলছে, রাইট? তো আপনাদের সবাইকে আমি বলবো আপনারা এই ভিডিওটা দেখুন আর ওয়েলকাম হোমের সাথে কন্ট্যাক্ট করুন। যদি আপনাদের বাজেট ম্যাচ করে যায়, ফ্ল্যাটের দামে আপনারা বাড়ি পেয়ে যাবেন, সেটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো হতে পারে। চলুন আজকে ভিডিওতে দেখে নেবো এই বাড়িটির মধ্যে কী কী থাকছে, আর সেটা কি সত্যি ফ্ল্যাটের দামে পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি সেই ইনফরমেশান নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কিন্তু কমেন্ট করছেন, আমি চাই নেক্সট ভিডিওতে মানে এই ভিডিওতে অনেক কিছু কমেন্ট আসুক আপনাদের তরফ থেকে। আপনারা কেমন দেখছেন বা আপনাদের আরও কী রিকোয়ারমেন্ট আছে, তাহলে আমি বুঝতে পারবো, সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর চলুন দেরি না করে এই পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ফ্ল্যাটের দামে কি সত্যিই বাড়ি পাওয়া যায়, বা ওয়েলকাম হোমে কী ধরনের কোয়ালিটি দিচ্ছে, সেই কোয়ালিটি ম্যাটেরিয়াল কি ভালো কি খারাপ, সমস্ত কিছু আপনারা যাচাই করবেন। তারপরে গিয়ে সমস্ত কিছু কনফার্ম করবেন যে আপনারা বাড়ি নেবেন কি ফ্ল্যাট নেবেন, আর সেটা কোথা থেকে নেবেন। যদিও বা নেন, সেটা ওয়েলকাম হোমের থেকে নেবেন বা অন্য কোথাও থেকে নেবেন। চলুন স্টার্ট করা যাক। আমি সব লেটেস্ট ম্যাগনেট লক করে দিয়েছি। ওকে, লেটেস্ট টেকনোলজি। একদম একদম ম্যাগনেট। দেখুন, আপনি অটোমেটিক দরজা লক হয়ে যাবে টানলে। এই আপনার নিচে মার্বেলের লাগবেও না, মার্বেল নষ্ট হবে না। প্রত্যেকটা রুমে এসি পয়েন্ট থেকে শুরু করে বোর্ড, প্রত্যেকটা আপনি কোনো বাড়ি কিনতে যাবেন দেখবেন দুটোর বেশি বোর্ড নেই, একটা বেড সুইচ একটা মেন সুইচ। না, আমরা একটা টিভি কানেকশন, কম্পিউটার কানেকশনের জন্য এক্সট্রা বোর্ড দিচ্ছি। বেড সুইচ যদি কাস্টমার বলে আরো 4টে বোর্ড সুইচ লাগবে, আমি লাইন দেবো, 4টে কানেকশন করে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না। কিচেনের টাইলস কাস্টমারকে দোকানে নিয়ে যাব, কাস্টমার চয়েস করবে, 100 ক্যাটালগের মধ্যে যেটা চয়েস করবে সেই ক্যাটালগ লাগাবো, সেই টাইলসটাই লাগাবো। বাথরুমের দরজা কাস্টমার চয়েস হবে, বেসিনের কালার কাস্টমার চয়েস হবে, বাথরুম ফিটিংস কাস্টমার চয়েস হবে, বাথরুমের টাইলসও কাস্টমার চয়েস হবে। স্টিলটার থিকনেস হচ্ছে 16 mm স্টিলের, জিন্দালের স্টিল দিয়ে আমার কাজ হয়েছে। টোটাল রেলিং পুরো জিন্দালের। আপনি এসে ব্র্যান্ড লোগো দেখে নেবেন। একটা জিনিস দেখুন, এই ছাদটা প্যারাপিটটা এই ছাদের থেকে 1 ফুট বেশি, 6 ইঞ্চি বেশি। কারণ কি, ওনার বাচ্চাটা ছোট। আচ্ছা, উনি এসেছিল, এসে বললো যে দাদা আর একটা করে ইট গেঁথে দেওয়া যায় না। ইট গাঁথতে খরচা হয়েছে, আমি তার থেকে 10 পয়সাও নিইনি। তো আবার ওয়েলকাম হোমের নতুন প্রজেক্ট, যেটা আমরা দাদার কাছে জানতে চেয়েছি যে আজকের এই বাড়িটাতে কি স্পেশালিস্ট আছে। একদম 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 প্রথমে চ্যানেলের সবাইকে নমস্কার। আমাদের যারা দর্শক দেখছে এবং যাদের থেকে আমি পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং যারা ফলো করে, তাদের সবাইকে আমার অশেষ নমস্কার। এবার আমি বলতে চাই, আমি অনেকে বলে যে বাড়ি পুরো কমপ্লিট ভিডিও তো হয় না, ম্যাক্সিমাম বাড়িগুলোতে হয় কি আন্ডার কনস্ট্রাকশনে আমরা ভিডিও করে ছাড়ি, এবার কাস্টমার কৌতূহলে থাকে। এর জন্য আমার রেডি টু মুভ হয়ে গেছে এই বাড়িটা, বিক্রিও হয়ে গেছে। মানে বিক্রি হয়ে গেছে বলতে রেজিস্ট্রি হয়ে গেছে, এখনো হ্যান্ড ওভার নেয়নি। সেক্ষেত্রে পুরো ফিনিশিং আছে। সেক্ষেত্রে এই বাড়িটার ভিডিওর মাধ্যমে আমি কাস্টমারকে বলতে চাই যে আমরা রেডি হলে কেমন লাগে আমাদের প্রপার্টি। সেক্ষেত্রে দেখুন প্রপার্টিটার মধ্যে কি কি বানিয়েছি এবং কেমন লাগছে। এই টাইপের প্রপার্টি নতুন আমার শুরু হয়েছে, এর জন্য এর মাধ্যমে বার্তা দিতে চাই যে আপনারা আসুন। আমাদের ফিনিশিং এরকম হয়, এর থেকে বড় প্রপার্টি হচ্ছে, এর থেকে ছোটও হচ্ছে, এর থেকে অন্য বেটারও হচ্ছে, অন্য এরিয়াতে হচ্ছে, কিন্তু কোয়ালিটি কেমন আমরা কাজ করি এগুলো সব কাস্টমাইজ করা। এই কালার টালার গুলো সব কাস্টমারের চয়েসেই হয়েছে। সেক্ষেত্রে এক এক যে বাড়ি কালার যেরকম বলেছে কাস্টমার, আমরা সেইভাবেই করে দিয়েছি। ডিজাইনটা আমাদের নিজস্ব চয়েস, আর্কিটেকচার দিয়ে। সেটা কাস্টমার চাইলেও ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, কাস্টমার আন্ডার কনস্ট্রাকশনে কাস্টমার যে কোনো ডিজাইন এনে আমাকে দিক, আমি মিস্ত্রি দিয়ে সেটা করে দেব। এটা কত কাঠের উপরে আছে? এটা আছে 1.5 কাঠার উপরে। 1.5 কাঠের উপরে। আর কততলা বাড়ি? দোতলা কমপ্লিট বাড়ি, 4 বেডরুম। 4 বেডরুম। ওকে, তো আজকে তাহলে আমরা এটা দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চলুন। তাহলে এই যে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। আমি একটা রুম থেকে ঢুকছি, আচ্ছা, সামনে মিটার আছে। এটা বেডরুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বাইরেটা দেখাই, আপনি বাইরে থেকে এই গেট থেকে আসুন, বুঝতে পারবেন। মানে আমরা একটু অন্যরকম এন্ট্রি করতে, একদম 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 একটু অন্যরকম এন্ট্রি। মেন এন্ট্রান্স এই সাইড থেকে। এটা হচ্ছে মেন গেট, দেখুন শীট গেট, লোহার শীট গেট দেওয়া আছে। মেন গেট পাশে এই যে ডাইনিং স্পেস, এই আউটসাইডে মিটার ঘর দেওয়া আছে।
একদম লোহার গেট দেওয়া আছে, এখানটা রিজার্ভার দেওয়া আছে। হ্যাঁ, এই যে মোটরটা রয়েছে, মোটরটা প্লাস্টিক, এই যে মোটর। হ্যাঁ হ্যাঁ, এখানে ইনভার্টারের পয়েন্টটা করা আছে, সুইচটা বোর্ডটা এখনো লাগাইনি, কেনা আছে, 2-1 দিনের মধ্যে লাগিয়ে দেবো। এখানে আপনার মিউনিসিপ্যালিটি কানেকশন, জলের কানেকশনটা মিউনিসিপ্যালিটি এসে রিজার্ভারে পড়ছে। আউটসাইডে একটা আউটলেট দেওয়া আছে, এটা হচ্ছে ডাইনিং স্পেসের মধ্যে পড়ছে এই জায়গাটা। এই যে বাথরুমের দরজাটা দেখছেন না, এটাও কাস্টমারকে আমি ক্যাটলগ পাঠিয়েছি, কাস্টমার চয়েস করেছে। ঠিক আছে, এই যে ভেতরের কালার দেখছেন, কাস্টমারকে আমি পাঠিয়েছি কালার সেটের বই, উনি যে যে কালার যে ঘরে করতে বলেছে আমি সেইভাবে করে দিয়েছি। সুন্দর লাগছে পুরো ভিডিওতে আমরা যে কালার কম্বিনেশনটা দেখি, মানে যথেষ্ট ভালো কালার। কাস্টমার ফ্যামিলির লোক আসে, এসে যেগুলো চয়েস করে বলে, আমার মিস্ত্রির সাথে ডিসকাস করে আমি সেই কালার কিনে দিই। আর আমার সব এশিয়ান পেইন্টস এর কালার, কোনো লোকাল কালার ইউজ করি না, এশিয়ান পেইন্টস। এবং আমি বাড়িগুলো কম্পিউটারাইজ করে রং করি, একদম কম্পিউটারে ফেলে যে যে কালার যেখানে ভালো লাগবে সেইভাবে করা হয়। কাস্টমারকে দেখাই, কাস্টমার 8টা-10টা ক্যাটালগ দেখানোর পরে যেটা পছন্দ হয় আমি সেটা করবি। এই প্রথমে ঢুকেই ডান দিকে একটা বেডরুম দিয়েছি। এটা গ্যারেজ করেছিলাম, কাস্টমার বললো না গ্যারেজ নেবো না, আমার গ্যারেজের প্রয়োজনীয়তাটা নেই, তার জন্য আমি এটা বেডরুম করে দিয়েছি। বেডরুম করে জানলা দরজা করে দিয়েছি। আর প্রত্যেকটা দরজায় একটা জিনিস দেখবেন, এখন আর পায়ে দিয়ে লক করার সিস্টেম নেই, আমি সব লেটেস্ট ম্যাগনেট লক করে দিয়েছি। ওকে, লেটেস্ট টেকনোলজি। একদম ম্যাগনেট। দেখুন আপনি অটোমেটিক দরজা লক হয়ে যাবে টানলে, এই আপনার নিচে মার্বেলে লাগবেও না, মার্বেল নষ্ট হবে না। রাইট। সো এই ধরনের ম্যাগনেটগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ম্যাগনেটের পার্ট, এটা সেকেন্ড আর একটা পার্ট এখানে ইউজ করা হয়েছে। সো এখানে দেখুন সাউথ ফেসে একটা বড় দরজা দিয়েছি, 4 ফুট ক্লিয়ার দরজা, যাতে উনি বাইক ঢোকাতে চাইলে বাইক ঢোকাতে পারে, যে কোনো উনি অফিস হিসাবে ইউজ করলে অফিস হিসাবে ইউজ করতে পারে। একদম গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট রুম, সাউথ ইস্ট ফেস। এই যে সাউথে এখানে একটা জানলা দিয়েছি। আর কতটা স্মুথ আপনি দেখতে পাচ্ছেন জানলাগুলো যখন খোলা, একদম স্মুথ, একদম স্মুথ। মানে কিছু থাকে আপনার কোয়ালিটি বাজে যাওয়ার জন্য আটকে যায়, সেগুলো হচ্ছে না, কিন্তু ভীষণ স্মুথ। টোটাল অ্যালুমিনিয়াম চ্যানেলগুলো 1.3। ওকে, এই চ্যানেলগুলো 1.3, ম্যাক্সিমাম প্রজেক্টে যাবেন অ্যালুমিনিয়াম 1.1ও দেয় না, খালি 1 দেয়, 1 mm। এটা 1.3 থিকনেস আছে। রোলার স্টিলের রোলার, কোনো ওই প্লাস্টিকের রোলার ইউজ করি না। ঠিক আছে, কাজের কোয়ালিটি নিয়ে তো আমার ভিডিও দেখেছেন বা যারা ভিডিও দেখে কিনেছেন, আমার এখানে এসে আমার যে সকল কাস্টমার বাড়ি নিয়েছে তাদের কাছে আমি আপনাদের নিয়ে যাব, আমার সম্বন্ধে জান। আপনি নিশ্চয়ই আমার থেকে বাড়ি কিনে টাকা দিয়ে ঠকলে আমার আরেকটা কাস্টমারকে বলবেন না যে ও ভালো ছিল, বলবে কি? কোনোদিন বলবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো কিভাবে ইউজ করা হয়েছে মনে হয় তার। হ্যাঁ, কাজ চলছিল। আর বাটার পেন্সিল যে বলা হচ্ছে যে মার্কেট ইউজ করা একদম পুট্টিও বাজারের পুট্টি ইউজ হয়েছে, কোনো লোকাল পুট্টি ইউজ হয়নি। তো নেক্সট আমরা ফার্স্ট নিচে একটা বেডরুম পেলাম, তারপরে আমরা আছি কিচেন যাব। কিচেনটা আমরা এবার দেখে নেব। এই যে কিচেন আছে, কিচেনের টাইলস কাস্টমার চয়েস, কাস্টমার যেভাবে বলেছে সেইভাবে করে দিয়েছি। ওকে, তো নেক্সট আমরা নিচে কিন্তু আরো একটা বেডরুম, আরো একটা বেডরুম। এখানে ডান দিকে আরেকটা বিগ বেডরুম, 14x12 বিগ বেডরুম, 14x12 বিগ বেডরুম। এই সাইডে ইস্ট সাইডে 4 ফুটের জানলা দেওয়া আছে, নর্থের দিকে 5 ফুটের জানলা দেওয়া আছে, 3 ফোল্ডার জানলা। এই যে কালার দেখছেন, প্রত্যেকটা রুমে এসি পয়েন্ট থেকে শুরু করে বোর্ড, প্রত্যেকটা আপনি কোনো বাড়ি কিনতে যাবেন দেখবেন 2টোর বেশি বোর্ড নেই, একটা বেড সুইচ, একটা মেন সুইচ না, আমরা একটা টিভি কানেকশন, কম্পিউটার কানেকশনের জন্য এক্সট্রা বোর্ড দিচ্ছি, বেড সুইচ। যদি কাস্টমার বলে আরো 4টে বোর্ড সুইচ লাগবে, আমি লাইন দেবো, 4টে কানেকশন করে দেবো, তার জন্য কোনো পয়সা লাগবে না। ওকে, কিচেনের টাইলস কাস্টমারকে দোকানে নিয়ে যাব, কাস্টমার চয়েস করবে, 100 ক্যাটালগের মধ্যে যেটা চয়েস করবে সেই ক্যাটালগ লাগাবো, সেই টাইলসটাই লাগাবো।
বাথরুমের দরজা কাস্টমার চয়েস হবে, বেসিনের কালার কাস্টমার চয়েস হবে, বাথরুম ফিটিংস কাস্টমার চয়েস হবে, বাথরুমের টাইলসও কাস্টমার চয়েস হবে। রাইট, খুব সুন্দর। ইন্ডিয়ান বললে ইন্ডিয়ান লাগাবো, ওয়েস্টার্ন বললে ওয়েস্টার্ন, টোটাল কোনো প্লাস্টিক ফিটিংস নয়, সব স্টিল ফিটিংস এবং ব্র্যান্ডেড। ওকে, কোমরটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। হিন্দারের কোমোড আছে, হিন্দার। আর বাথরুমের যিনি চয়েস করেছেন কাস্টমারকে আমি বলবো রিয়েলি মানে খুব খুব ভালো চুজি অ্যাকচুয়ালি মানে। সো ওয়েস্টার্নটাও আমরা দেখতে পাচ্ছি সাইডে, খুব সুন্দর একটা কম্বিনেশন চুজ করেছেন কাস্টমার। অ্যান্ড এই ধরনের আপনারাও চাইলে আপনারাও করতে পারেন আপনাদের স্বপ্নের বাড়ি। আচ্ছা, স্টিলটা মানে স্টিলটার থিকনেস হচ্ছে 16 mm স্টিলের, জিন্দালের স্টিল দিয়ে আমার কাজ হয়েছে। টোটাল রেলিং পুরো জিন্দালের, আপনি এসে ব্র্যান্ড লোগো দেখে নেবেন। ওকে, 3 ফুট 3 ইঞ্চি সিঁড়ি আছে, তলায় রাইজার দেওয়া, উপরে রাইজারের কালার অব্দি কাস্টমার চয়েস করবে। মার্বেল দোকানে নিয়ে যাবো, যে ভেন্সটা পছন্দ হবে সেই ভেন্সটা লাগাবো। মার্বেলে সেটআপে নিয়ে যাবো, মার্বেলের দোকানে কাস্টমারদেরকে 3-4 রকমের ভেন্স দেখাবো। মার্বেলের মধ্যে হয় কি মিলানো ভেন্স হয়, যে এটা মিলিয়ে ঘরের মধ্যে পড়লে এরকম হবে, সেই ভেন্সটা পছন্দ করবে কাস্টমার, সেই ভেন্সটাই লাগাবো। এখানে সিঁড়ির উপরে দুখানা জানলা দিয়েছি যাতে সিঁড়ি ঘরে আলোর কোনো সময় কম না হয়, লোকে একটা দিয়ে ছেড়ে দেবে। এখানে দুখানা দিয়েছি জানলা। হ্যাঁ, দোতলায় উঠে আসলাম, এখানে একটা ডাইনিং। এখানে কাস্টমার বলেছে ওনার ছেলে পড়াশোনা করবে, তার জন্য একটা টেবিল করে দিতে, তার জন্য আমরা এই টেবিলটা করে দিয়েছি, পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করতে পারবে। কিচেন নেয়নি এখানটায়, এটা করে দিয়েছি। এই টাইলসটাও উনি বলেছে আমি লাগিয়ে দিয়েছি। এখানে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দিয়েছি, তাহলে জামা কাপড়টাও কাচতে পারবে। এখানে লাইটের সব সিস্টেমই লাগানো আছে। এই আউটসাইড যে ভেতর কালার, এটা হলো কাস্টমারের চয়েসে। এখানে একটা পয়েন্ট করে দিয়েছি, এটাকে এটা ওয়াশিং মেশিনের পয়েন্ট, ওটা বেসিন পয়েন্ট করে দিয়েছি। এই যে দরজাটা দেখছেন এটাও কাস্টমার চয়েস। বাথরুমের টাইলসও কাস্টমার চয়েস, টোটাল ফিটিংসে বাথরুমের কাস্টমারের চয়েস। হ্যাঁ, নিচে দুটো উপরে দুটো বেডরুম বড় বড়। এখানে একটা জিনিস আপনাকে দেখাই, কাস্টমার আমাকে একটা র্যাক, উনি একটু পড়াশোনা করে, স্কুল টিচার, ইনি যেটা নিয়েছে স্কুল টিচার, সে কাস্টমারও হয়তো দেখবে। কাস্টমারের নাম হচ্ছে নীলাদ্রি মিত্র, উনি মেডিসিন লাইনে আছে, ওনার ওয়াইফ টিচার, ওনার ওয়াইফই আমার ভিডিও দেখে এসে বাড়িটা কিনেছে। ঠিক আছে, এই যে উনি একটুখানি এখানটায় বই ফই রাখার জন্য একটা তাক চেয়েছে, ওনার এইটুকু দরকার হয়েছে, আমি কোশ্চেনও করিনি, উনি চেয়েছে আমি করে দিয়েছি। তাতে আমার যা ইনভেস্ট হয়েছে, আমার লেবার গেছে, আমি করে দিয়েছি। এখানে একটা 5 ফুটের জানলা দিয়েছি এই বেডরুমটা, এই সাইডে 4 ফুটের জানলা দিয়েছি। আপনাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু ওয়েলকাম রাখার চেষ্টা একদম সব সময়। সো প্রত্যেকটা রুমে কিন্তু এসি পয়েন্ট মাস্ট বি, এসি পয়েন্ট করা আছে আর সুইচ থাকছে, সব কিছু থাকছে। ওকে, তো নেক্সট আমরা চলে যাব উপরটাতে। না, আরেকটা বেডরুম আছে, এখন আরো একটা বেডরুম আছে সাউথ ফেজে। সাউথ ফেজে একটা বড় বেডরুম। দেখুন এই জায়গাটা কাস্টমার বলেছিল আমি একটা খাট সেট করবো জানালার সাথে, সেইভাবে আমি 6-7 মাপ নিয়ে খাটের জায়গা করে দিয়েছি। ঠিক আছে, একদম সাউথের হাওয়া ঘরের খাটের উপরে এসে পড়বে। ইস্টের দিকেও তাই, খাটটা পাতবে, দু সাইডে হাওয়াটা পাবে। ঘরের আলো দেখেন, 15 ফুটের ঘর আছে, 15x13, মাস্টার বেডরুম, একদম বাংকার দিয়েছি বড়, যে ঘরের মধ্যে থাকলো। কেউ যদি মনে করেন নিচের গ্রাউন্ড ফ্লোরটা রেন্টে দিয়ে খালি উপরটায় থাকবে, সেরকম সেপারেটও করা আছে। হ্যাঁ, এই দেখুন ইনি আবার দেখুন একটা জিনিস, ইনি বলেছে আমি স্টিলের রেলিং নেব না, আমাকে লোহা দিয়ে ফুল কভার করে দাও, আমি করে দিয়েছি। উনি বললো আমি ওনাকে টাইলসের দোকানে নিয়ে গেছিলাম, উনি এই পাখির মার্বেলটা পছন্দ করে, খুব দামি মার্বেলটা, আমি লাগিয়ে দিয়েছি টাইলসটা। এগুলো সামান্য ব্যাপার, এগুলোর জন্য এক্সট্রা কোনো পে লাগবে না। অবভিয়াসলি যদি আমার বাজেটের উপরে গিয়ে কিছু লাগে তখন আমরা কাস্টমারের সাথে কথা বলবো। ওকে,
তো কাস্টমাইজ থাকছে অলওয়েজ ওয়েলকাম হোমের প্রজেক্ট, আপনারা আসুন দেখুন ইমিডিয়েটলি। আবার একটা কথা বলছি, এই যে প্রপার্টিটা বা এর আগের যে প্রপার্টিটা দেখিয়েছি, এই দুটো প্রপার্টি আমার বিক্রি হয়ে গেছে। এই প্রপার্টির ভিডিও আমি 6-7 মাস আগে আন্ডার কনস্ট্রাকশনে করেছিলাম। আমি কাস্টমারকে এই ভিডিওর মাধ্যমে বার্তা পাঠাতে চাই, আমি নতুন কাজ শুরু করেছি। নতুন কাজের ভিডিও করলে কাস্টমার বুঝবে না কেমন হবে, এর জন্য আমাদের কাজের কোয়ালিটি কেমন হবে তার ফিনিশিং যে বাড়ি দুটো হয়ে গেছে কাস্টমারকে আমি হ্যান্ড ওভার দেবো 2-1 দিনের মধ্যে। তার জন্য এই দুটো বাড়ি ভিডিও করে আমি কাস্টমারকে বলছি দেখুন আমাদের কাজের কোয়ালিটি। নতুন যে বাড়িগুলো হচ্ছে সেগুলোর মধ্যে এসে পছন্দ করুন, চয়েস করুন, এবং আপনাকে এই বাড়িগুলোর মধ্যে নিয়ে এসে দেখাবো। যদি এই বাড়ির সবকিছু পছন্দ হয় সেম বানিয়ে দেবো। সো যতটা পসিবল হয় আমরা ভিডিও থ্রু দিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি। একদম একদম। সো নেক্সট আমরা এলাম এখানে হ্যাভেলসের। হ্যাঁ, টোটাল হ্যাভেলসের তো আপনারা ফেনোলেক্সের তার কেউ দেবে না, সবাই লোকাল তার দিয়ে, কারণ তারটা ভেতরে থাকে। কিন্তু একটা বাড়ির ইলেকট্রিকের তার বিশাল একটা ভাইটাল জিনিস। কালার কম্বিনেশন খুব সুন্দর, আপনারা বলুন পুরোটাকে আমরা আর দেখি। আমরা এর উপরে ছাদ পাবো, রাইট? একদম। কেউ যদি বলে উপরে একটা ঠাকুর ঘর করে দিতে আমরা করে দেবো, ওনারা বলেনি, তার জন্য সামান্য কিছু লেবার চার্জ, মালের মেটেরিয়ালসের চার্জ, তার থেকে প্রফিটের কোনো ব্যাপার নেই। যেটুকু আমার খরচা হবে সেটুকু দিলে আমি ঠাকুর ঘর করবো। তো ছাদটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের যে স্পেস আছে চাইলে আপনারা নিয়েও করতে পারেন, মানে টপ যদি চান সেগুলো আপনারা। এই একটা জিনিস দেখুন, এই ছাদটা প্যারাপিটটা এই ছাদের থেকে 1 ফুট বেশি, 6 ইঞ্চি বেশি। কারণ কি, ওনার বাচ্চাটা ছোট। আচ্ছা, উনি এসেছিল, এসে বললো যে দাদা, ওর নাম নীলাদ্রি মিত্র, হয়তো উনিও দেখবে, ফলোয়ার, ওনার ওয়াইফও ফলোয়ার। এইবার উনি বললো যে দাদা আর একটা করে ইট গেঁথে দেওয়া যায় না? ইট গাঁথতে খরচা হয়েছে, আমি তার থেকে 10 পয়সাও নিইনি, কারণ তার বাচ্চা মানে আমার বাচ্চা। অলরাইট, ঠিক আছে। থ্যাঙ্কস, আপনারা আমাদের চ্যানেলকে ফলো করছেন তার জন্য আমি জানতেও পারলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা এত প্র্যাকটিক্যাল বলতে পারি কারণ কি, আমরা তো মার্কেটিং মিডিয়া না যে এসে বাড়ি দেখালাম, এই আছে টাই পরে এসে ভিজিট করালাম, এরকম নয়। আমি নিজে হাতে কাজ করি। দেখুন নোংরা আমার গায়ে, আমি ভিডিও করছি, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে যে চেনার আমার পেপারসে চিনবে, একদম সইটা আমার লাগবে রেজিস্ট্রির সময়। তো এক্ষেত্রে আমাদের আরো একবার বলার রিজন যে আমরা এই ধরনের প্রজেক্ট, মানে ওয়েলকাম হোম এই ধরনের প্রজেক্ট নিয়ে আসছে আপনাদের জন্য। তার রিজন হচ্ছে রিসেন্টলি অনেক প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে, এই ধরনের বাড়ি বানাচ্ছেন। তো তার জন্য যে আমরা বানিয়েছিলাম এই ধরনের প্রজেক্ট আজ থেকে প্রায় 5-6 মাস আগে। তো সেটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, সেটা ফিনিশ হয়ে যাওয়ার পরে মানে সেটা কেমন দেখতে হয় বা জেনুইনলি তারা কি ভালো দিচ্ছে, ভালোভাবে বানিয়ে দিচ্ছে, তো সেটার জন্য এই ভিডিও বানানো আপনারা। এবং আমি এই যে দুটো বাড়ি করলাম, দুটো বাড়ির ভিডিওর মাধ্যমে লোককে বলতে চাই, আপনারা এসে যারা বাড়ি কিনেছে তাদের সাথে কথা বলুন, আমরা কেমন, আমাদের কোয়ালিটি কেমন, আমরা কোয়ালিটি মেনটেন করি কেমন, এবং মানুষের সাথে আমাদের ব্যবহার কেমন, এবং আমরা যা যা ফেসিলিটি বলি সেগুলো দিই কিনা, সেটাও আমি চেক করব। অ্যান্ড চেক করে আমার দর্শকদেরকেও দেখাবো যে ওনারা স্যাটিসফাইড হয়েছেন কিনা। একদম একদম। সো আজকের জন্য এখানেই আমরা সমাপ্ত। নমস্কার সবাইকে। এস ইজি লাইফকে আরো আপনারা সহযোগিতা করুন, সাপোর্ট করুন, আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যান, আশীর্বাদ করুন, আমরা ছোট থেকে আরো বড় হতে পারি এবং মানুষের সহযোগিতা